আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হচ্ছে কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির তো আপনারা কচুরি বা পুরি খেয়েছেন, কিন্তু একবার কড়াইশুঁটির পরোটাটা খেয়ে দেখবেন। একবার যদি বাড়িতে তৈরি করেছেন, বারবার রিকোয়েস্ট হবে কড়াইশুঁটির পরোটা তৈরি করার, এতটাই খেতে মজা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আপনাদের ঘরে আমি রান্নাটা দেখাই। পরোটার জন্য নিয়েছি কড়াইশুঁটি। এখানে আমি 1 বাটি কড়াইশুঁটি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন কড়াইশুঁটি নেবেন। এবার কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেব। কড়াইশুঁটিগুলো ছেড়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে আমি উনুনে জল চাপিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা জলের মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবারে নামিয়ে নেব। কড়াইশুঁটিটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে বাকি মশলাগুলোকে একে একে দিয়ে দেব। প্রথমে আদা কুচি দিয়ে দিলাম, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা দিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে এবার ভালো করে পেস্ট তৈরি করে নেব। পেস্ট করা হয়ে গেছে, দেখুন, মিহিন করে নিতে হবে কিন্তু। এবারে এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম। এটা জোন নিয়েছি, জোনটাকে একটু হাতে ঘষে দিয়ে দেব। এখানে আমি 2 চামচি গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। সামান্য একটু সাদা তেল দেব, দিয়ে ভালো করে চেপে চেপে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। কড়াইশুঁটির যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এবারে দিয়ে দেব। দিয়ে প্রথমে ভালো করে একটু মেখে নেব। প্রথমে কিন্তু জল দিলে হবে না। তারপর যে কড়াইশুঁটির পেস্টটা তৈরি করেছিল মিক্সার জারের মধ্যে অল্প করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, জলটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে চেপে চেপে ভালো করে মেখে নিলাম। 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। ছোটো ছোটো করে লিচি কেটে নেব। এবারে বেলে নেব। অল্প করে শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে। সামান্য একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে এরকম করে ভাঁজ করে নেব। সব কটা আমি তৈরি করে নেব। পরোটাগুলোকে এবার তৈরি করে নেব। হালকা করে শুকনো ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। আগে থেকে আমি উনুনে তাওয়া চাপিয়ে দিয়েছিলাম। 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব। আপনারা কিন্তু এটা তেল ছাড়াও সেঁকে নিতে পারবেন, কিন্তু আমি তেল দিয়ে সেঁকে নিলাম। এবার উল্টে বিল্টে ভালো করে সেঁকে নিতে হবে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। এরকম করে ভেজে নিতে হবে। এবার সব কটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন দেখুন, খালি একটা ছিঁড়ে আপনাদের ঘরে আমি দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, লেয়ারগুলো খালি দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন খেতেও দারুণ হয়। একবার হলেও কড়াইশুঁটির পরোটাটা আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।